Good afternoon, everybody. Good afternoon, sir. How are you? Very fine and you? Alhamdulillah, I'm fine also. Okay. আমি তোমাদের আজকে ক্লাসে একটা কাজ দিয়েছিলাম ভয়েসের উপরে, তাই না? আমরা যে গত 2-3 দিন যাবত যে ক্লাসটা করলাম, এই ক্লাসের উপরে একটা প্র্যাকটিস আমি দিয়েছিলাম তোমাদের। তো তোমাদের কাজ করে দিতে গিয়ে আমি দেখলাম যে আসলে অনেক জায়গায় ভুল হয়েছে, কারো হয়েছে, আবার অনেক জায়গায় ভুল হয়েছে, তাই না? কোন কোন জায়গায় ভুল হয়েছে তোমরা সবাই লক্ষ্য করবে। দেখো আমি তোমাদের যতটুকু পারি বুঝে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তোমরা সবাই অ্যাটেনশন হবে এদিকে। দেখো এখানে প্রথমটা কি লেখা ছিল, হি হেল্প মি, তাই না? হি হেল্প মি, এটা জেনারেল রুলস, প্রাথমিক নিয়মে। এইটা আমাকে অবজেক্ট আছে এখানে কি মি, তাহলে মিটা কি হবে আই। এখন এখানে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে, তাই না? মোট কথা এটা পাস্ট টেন্সে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করবো আমরা, তাহলে মির সাবজেক্টটা কি আই ওয়াজ হেল্পড বাই হিম। এটা কি হবে? আই ওয়াজ হেল্পড বাই হিম, এটা পাস্ট টেন্স, তাই না? আচ্ছা পরেরটা দেখো, তোমরা পরে খাতাতে উঠাই নিও। আগে দেখো আমার এখানে দে ডু নট প্লে বল, তারা বল খেলে না, এটা কি? নেগেটিভ, তাই না? আমরা শিখছিলাম যে অ্যাক্টিভ নেগেটিভ হলে প্যাসিভ নেগেটিভ হবে। তাহলে এখানে এটা কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে, যে ডু নট বা ডাজ নট আছে, তাই না? এটা প্রেজেন্ট টেন্সে। এখন দেখো অবজেক্টটা কি? বল। তাহলে এখানে কি হবে? বল ইজ নট প্লেড বাই দেম। এটার সমাধান কি হবে? বল ইজ নট প্লেড বাই দের, অবজেক্ট হচ্ছে দেম, ঠিক আছে? পরেরটা দেখো নেক্সট, ডিড হি প্লে বল, এটা ইন্টারোগেটিভ। আমরা শিখছি যে ইন্টারোগেটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস যখন আমরা করব, এটার একটা নিয়ম ছিল, তাই না? এটা নিয়মটা কি ছিল? এরকম অ্যাক্টিভে যেরকম অক্সিলারি ভার্ব সামনে আছে, প্যাসিভে ওই রকম সামনে রাখতে হবে, তাই না? আমরা লেখার টাইমে একটা টেকনিক তোমাদের শিখাইছিলাম যে এই ইন্টারোগেটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস যখন আমরা করবো, তোমার একটা ওয়ার্ড লেখার মতো জায়গা ফাঁকা রাখবো, তাই না? এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে এখন দেখো এখানে এটা কোন টেন্স? এটা কোন টেন্স বলতো? ডিড হি প্লে বল, কোন টেন্স এটা? ডিড হি প্লে বল, ডিড আছে না? তাহলে কি ডুর পাস্ট ফর্ম ডিড না? তার মানে কি ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে এটা কি পাস্ট টেন্স না? এটা পাস্ট টেন্স, ঠিক আছে না? এখন দেখো তাহলে এখানে অবজেক্টটা কি? বল। তাহলে বলের ক্ষেত্রে ওয়াজ হয় না ওয়ার হয়? বল ওয়াজ হয়, তাই না? এই ওয়াজটা আমাদের কি করতে হবে? প্রথমে লিখতে হবে, মানে অক্সিলারি ভার্বটা প্রথমে লিখতে হবে। তাহলে কি লিখবো? ওয়াজ বল প্লেড বাই হিম, এটা কি হবে? ওয়াজ বল প্লেড বাই হিম, ঠিক আছে? পরেরটা দেখো, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তার মানে তোমার কাজটি করা উচিত, তাই না? দেখো এখানে মডাল অক্সিলারি ভার্ব আছে, কি আছে? এটা শুড আছে, এই যে শুড। আর এটাতে কি ছিল? এই যে ইন্টারোগেটিভ, এটা কিন্তু কি ছিল? নেগেটিভ। তাহলে এটা কি? মডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস যখন আমরা করব, তখন এখানে আর অতিরিক্ত কোনো ভার্বের প্রয়োজন নেই, শুধু ওই মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা বি বসাবো, তাই না? তাহলে এখানে অবজেক্টটা কি ছিল? দা ওয়ার্ক। তাহলে এখানে কি হবে? দা ওয়ার্ক শুড বি ডান বাই ইউ, তাই না? কি হবে? দা ওয়ার্ক শুড বি ডান বাই ইউ। আচ্ছা পরেরটা দেখো নেক্সট, এটাতে দেখো কি আছে? দ্য কাউ গিভস আস মিল্ক। দেখো এখানে সম্ভবত দুইটা অবজেক্ট আছে, তাই না? এই যে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট, তাই না? ডাইরেক্ট মানে কি? ব্যক্তিবাচক অবজেক্ট, আর ইনডাইরেক্ট মানে বস্তুবাচক অবজেক্ট। তাহলে এখানে দেখো আস এটা ব্যক্তি আর মিল্ক হচ্ছে এটা বস্তু। তাহলে আমরা সাধারণত শিখছিলাম যে দুইটা অবজেক্ট থাকলে দুইটার মধ্যে যে কোনো এটাকে সাবজেক্ট হিসাবে আমরা ধরে নেব, আর বাকিটাকে পিকে থ্রির পরে বসাতে হবে। তাহলে এখানে আমরা মিল্কটাকে সাবজেক্ট হিসাবে ধরে নেব। তাহলে এটা কোন টেন্সে আছে? যে গিভস আছে, এটা প্রেজেন্ট টেন্স। তাহলে মিল্ক ইজ গিভেন, মিল্ক ইজ গিভেন। এখন এই যে বিবি থ্রির পরে বাকি অবজেক্টটাকে বসাতে হবে, তাই না? বাকি অবজেক্ট কি ছিল? আস। তাহলে মিল্ক ইজ গিভেন আস বাই দ্য কাউ, ঠিক আছে? তো ডিয়ার লার্নার, আমি আশা করি তোমরা এই প্র্যাকটিস যেটা তোমাদের ভুল হয়েছিল তোমরা সবাই বুঝে গেছো ইনশাআল্লাহ, ঠিক আছে? পরবর্তীতে এই ধরনের কাজ দিলে আর যেন ভুল না হয়, ঠিক আছে? সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।